আসসালামু আলাইকুম। আসলে হঠাৎ করে মনটা খুব খারাপ, এই জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। সকালে ২টা সংবাদ দেখলাম ফেসবুকে। একটা হচ্ছে তারাবির নামাজ পড়ছিল বাবা, সন্তানের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়েছে। এর জন্য বাবাকে আসলে আঘাত করে এবং বাবা মৃত্যুর কোলে ঢুলে পড়ে। আরেকটা সংবাদ দেখলাম ইফতারির আগে গাছ কেটে ফেলেছে সন্তান। তো বাবা বলল যে কেন কেটেছো গাছগুলোই তো ফল দিত। তো সেই কারণে সন্তানের হাতে যে ইয়েটা ছিল, দাটা ছিল, সেটা দিয়ে বাবাকে আঘাত করে এবং বাবা মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারা প্রত্যেকে এক বাবার এক ছেলে। ভেবে দেখেন তো কোথায় চলে গিয়েছি আমরা, আমাদের বিবেক, আমাদের মনুষ্যত্ব কোথায় চলে গিয়েছে। আসলে কি আমরা পাচ্ছি আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিতে? একটা সময় পরে যে দেখেন হয়তো সন্তানরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু কি দেখেন শেষমেশ সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। আমি অনেক কষ্ট নিয়ে বলছি কথাগুলো। আমাদের আসলে কি করা উচিত আমি আসলে আপনাদের কাছে জানতে চাই। আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরকে সময় দিই না। দেখেন অনেক আগে আমার বাবা মা বা আমার বাবা মার বাবা মাদের কথা চিন্তা করেন, তাদের চাহিদা ছিল কম, তাদের প্রত্যাশা ছিল কম। তারা শুধু আমি বলবো না যে সেই যুগেও তারা চাকরি করেনি, ব্যবসা করেনি, তারাও করেছে, কিন্তু সংসারটা তাদের প্রাধান্য ছিল। যৌথ ফ্যামিলি ছিল, এখন যৌথ ফ্যামিলি নেই বললেই হয়। কারণ একা একা থাকতে চাই আমরা আমাদের ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে চাই, ফ্যামিলির সাথে থাকতে চাই না। চাচা আছে, মামা আছে, খালারা আছে, সবাই আছে, কিন্তু আগের মতো সেই মিল নেই। আগের মতো কেউ কারোর বাসায় মেহমানরা বেড়াতে যায় না। এখন কিন্তু এগুলো উঠেই যাচ্ছে, আগে কিন্তু এগুলো ছিল না। আমরা যৌথ ফ্যামিলিতে মানুষ হয়েছি। আমার মা কখনো আমাদেরকে স্কুলে যায়নি। এখনকার আমরা যারা স্কুলের গেটে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকছি, আমি বলছি না সেই মাদের পরিবেশ হয়ে গিয়েছে, কিন্তু আসলে কি এটার জন্য আমরা এই এটার জন্যই কি আমাদের এত কিছু করা? কি লাভ তাহলে বলেন? আজকে বাচ্চার হাতে বাবা খুন হচ্ছে, মা খুন হচ্ছে, বৃদ্ধাশ্রম হচ্ছে। এটা কি আসলে আমরা প্রত্যাশা করি? এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আসলে এটা আমাদের বাচ্চাদের দোষ না। আমরা আসলে বাচ্চাদেরকে করে ফেলেছি। আমরা সময় দিই না বাচ্চাদের, আমরা যৌথ ফ্যামিলিতে থাকি না। আমরা আসলে বাচ্চারা কেন এত মোবাইলের আসক্ত হচ্ছে, কেন এত খারাপ পর্যায়ে চলে যাচ্ছে? আমারও একটা সন্তান আছে। খুব কষ্ট লাগে এই সংবাদগুলো যখন ফেসবুকে দেখি, খুব কষ্ট লাগে। তো কিছু বলার নেই, এই খারাপ লাগছিল, আপনাদের সাথে কিছু কথা বললাম। আসলে আমাদের কি করা উচিত ভেবে দেখেন, আগেকার সেই দিনগুলো কত সুন্দর ছিল। আমরা প্রায় 25 জন ছিলাম, আমাদের সব ফ্যামিলি সদস্য। আমার বাবার বাড়ি 3 চাচা 3 চাচি, আমরা ভাই বোন ছিলাম প্রায় 15 জন। দাদা ছিল, দাদি ছিল। কি আনন্দ ছিল সেই দিনগুলো। বাড়িতে যখন ফল আসতো সবাই একসাথে খেতাম, আনন্দ হতো। আত্মীয় স্বজন আসতো, একসাথে সবাই খাওয়া দাওয়া করতাম। ঈদের আনন্দটা, বছরে ঈদে 2টা জামা দিত, আর বছরে পরার জন্য 2টা জামা বা সর্বোচ্চ 4টা জামা আমাদেরকে দিত ফ্যামিলি থেকে। আমরা অনেক হ্যাপি ছিলাম, অনেক সুন্দর ছিল সেই ঈদগুলো। এখন দেখেন শুধু হচ্ছে প্রতিযোগিতা, কে কত দামি জিনিস নেবে, কে কত ব্র্যান্ডের জিনিস পরবে, কে কোথায় যাবে। কিন্তু আগে তো এগুলো ছিল না। আগে সামান্য কিছু পেয়েই আমরা খুশি হয়েছিলাম, আমরা খুশি থাকতাম, আনন্দ ছিল, ভালোবাসা ছিল, পরিবারের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ছিল। সব কিছু উঠে যাচ্ছে। এগুলো আমাদেরকে থামাতে হবে। এগুলোর জন্য আসলে আমাদেরকে সময় দিতে হবে। আমাদের যৌথ ফ্যামিলির প্রতি আমাদের আসলে যৌথ ফ্যামিলি দেখেন আস্তে আস্তে তো থাকবেই না। কিভাবে থাকবে বলেন? একটা বাচ্চা, আমাদের 2টা বাচ্চা, কাকা থাকবে না, খালা থাকবে না, মামা থাকবে না। এখনও সময় আছে। আসলে আমাদের উচিত যৌথ ফ্যামিলি বন্ডিং, আসলে পরিবার রিলেটেড হওয়া উচিত। বাচ্চাদেরকে আসলে আমি আপনাদের কাছে
আমার অনেক খারাপ লাগছে, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। ভালো থাকবেন সবাই, সবাই সবার সন্তানের প্রতি কি বলবো, সময় দেন। আমি নিজেও পারি না সময় দিতে। বাচ্চাদেরকে খেলার সুযোগ করে দেন, তাদেরকে আসলে বইয়ের সাথে পরিচিতি করাতে হবে, খেলাধুলার সাথে পরিচয় করায় দিতে হবে, ফ্যামিলির বন্ডিংটা ভালো রাখতে হবে। এই সব কিছু আসলে অনেক কিছুর ব্যাপার আছে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। সকল বাবা মার প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা, সকল সন্তানের প্রতি এতটুকুই আমার বলা। বাবা মা অনেক কষ্ট করে তোমাদেরকে মানুষ করে, তাদের সর্বোচ্চটা দিয়ে। তোমাদের এই ছোট ছোট আবেগ, এইগুলা থেকে বেরিয়ে আসো। একদিন তোমরা বাবা মা হবা, তোমাদেরও সন্তান হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।